আসসালামু আলাইকুম। আমার বাড়ি শিবগঞ্জ থানা, সুদমপুর গ্রাম, রায়নগর ইউনিয়ন, সুদমপুর গ্রাম। আমি মোহাম্মদ তাজউদ্দিন, পিতা আব্দুল গফফার সাগিদার। জমি সংক্রান্ত আপনারা দয়া করে, আমি কোরআনের বাহিরে বলবো না, আমার কথাটা আপনারা শোনেন, কিছু টাইম আমাকে ভিক্ষে দেন। দেখেন ঘটনাটা কি, মসজিদের ইমাম কিভাবে অন্যায় করে হক মেরে খায়। দেখেন, এই যে খতিয়ান নম্বর 84, সর্বমোট জমি 26 দাগে 15, 106 দাগে 14, 112 দাগে 28, 113 দাগে 176, 119 দাগে হলো 20, 160 দাগে 32, 161 দাগে 38, 161 দাগে 160 দাগে 32, 161 দাগে 38, 163 দাগে 8, 180 দাগে 59, 182 দাগে 32, 195 দাগে হলো 13, 198 দাগে হলো 36, 337 দাগে 4, 338 দাগে 26 শতক, সর্বমোট 501 শতক জমি। এরপর শোনেন, এর অংশীদার হলো 12 জন। পিতা জসমতুল্লাহ সাগিদার, মাতা আমিনা, এরপর তার ছেলে ফকির চান সাগিদার, গফফার সাগিদার, এবং মেয়ে রহিমা, নুৎফুন, রাহিলা, মিনি, এবং আমার পিতার ফুবু হলো জয়রুন, নসিরুন, মিসিরুন, মাসুমা। এই অংশীদার 12 জন। কিন্তু পিতা জসমতুল্লাহ সাগিদার সে রেকর্ড হওয়ার আগে ছোট ছোট সন্তান থুয়ে মারা যায়। তার স্ত্রীও আমেনা, সেও মৃত্যুবরণ করে। কিন্তু অংশীদার সর্বমোট থাকে 10 জন। এই 10 জনের প্রথম ছেলে ফকির চান সাগিদার এবং গফফার সাগিদার। এই জমি সর্বমোট সে ফারাজ মোতাবেক যখন এই জসমতুল্লাহ সাগিদার আমিনা মারা যায়, মারা যাওয়ার পর তার 2টি ছেলে থাকে, 4টি মেয়ে থাকে। আর আমার বাবার যে ফুবু, তারা 4টি থাকে। এই ফারাজ মোতাবেক পিতা এই ফকির চান সাগিদের পালো হলো 96, গফফার পালো 96, রহিমা পালো 48, নুৎফুন পালো 48, রাহিলা পালো 48, মিনি পালো 48। এরপর আমার পিতার যে ফুবু আছে তাই পালো 33, আর একজন পালো 33, আর একজন 33ই পায়, কিন্তু 2 শতক 501 শতক মিল করার জন্য তাকে 35 দিল। আর মাসুমা সে নিঃসন্তান, সে 16 শতক পায়। পাওয়ার পরে এই জমিগুলো সর্বমোট 501 শতক মিলে গেল। অংশীদার ফারাজ সঠিক কোরআনে ঘোষণা করছে আল্লাহ পাক যে 2 বোনে যা পায় 1 ভাইয়ে তাই পায়। সেই হিসেবে রেকর্ড ফাইনাল 501 শতক গেল। এখন আমার বাবা সে সন্তানের, তার সন্তান আমি। এখন আমি এইগুলো জিনিস, এই যে এই সর্বমোট 501 শতক, এই 501 শতক, কিন্তু এই যে সাকুল্য সম্পত্তি 501 শতকের মধ্যে থেকে এই সর্বমোটে 250 আমার বাবা গফফার সাগিদার পায়। ফারাজ মোতাবেক রেকর্ড পর্চা সাকুল্য সব কিন্তু 2 ভাগ রেকর্ড ফাইনাল হয়ে আসছে। আসার পরে এখন আমার বাবা এই জসমতুল্লাহ সাগিদারের ছেলে, ছেলে, এ কিন্তু 96 পেল পিতা হিসেবে, সন্তান হিসেবে, জসমতুল্লাহ সন্তান হিসেবে সে 96 পায়। আর একজনের জমি কিনে তার
বোন মিনি কিনি 24 কিনি। এরপর জহিরুন খিনি কিনে সে 16.5, আর নসিরুন কিনে 16.5, আর মাসুমা কিনে 8। এই কিনে 161 শতক কিনে আমার বাবা 161 কিনে সে বিক্রি করলো আপনার হলো 113 দাগে হলো সামাদের কাছে 2.5, 113 দাগে ফকিজানের কাছে 8, 113 দাগের গোলদারের কাছে 7, 113 দাগের গোলদারের কাছে 20, 113 দাগে ফকিজানের কাছে 3, এই 40 শতক। আর 189 দাগে 18 শতক বেছে সামাদের কাছে নয়াপাড়া, 106 দাগে হারুন রশিদ কবরস্থান বেছে 7 শতক, 163 দাগে খোকার কাছে কবরস্থান বেছে 8, 180 দাগে বেছে 12 শতক ফকিরজানের কাছে, 160 দাগে বেছে হলো 16 শতক ফকিরজানের কাছে, 119 দাগে বেছে ফকিরজানের কাছে 8, 161 দাগে ফকিরজানের কাছে 4, 180 দাগে ফকিরজানের কাছে বেছে 16.5। বেচার পরে এই 130 শতক বেচা, তাহলে 161-র ভিতরে 130 বিক্রি করলো। বিক্রি করে বিক্রি করে এই গোপাল সাগিদারের দখল এই 112 দাগে বাড়ি 14, 119 দাগে বাড়ির পাশে 1 দাগ 2, এই 14 আর 2 এ 16, আর কবর এই কবরে 15 শতক থাকে। তাহলে 161-র ভিতরে 130 বেচলো। বেচার পরে কবর আর বাড়ি 31 আমার বাবের। এই কবরস্থান আমার জমিত গেলি ওই বাঁশ কাটে নিয়ে যায়। আরেস এই 15 এই আরা আর বাড়ি এই 31 শতক আমার বাবের আরেস ফাইনাল হয়ে চলে আসছে। এই জমিত গেলে আমাকে মারতে আসে। এখন দেখেন এই যে গোলদারের কাছে এই 20 শতক বেচে 3697 সালে, এই যে 3697 সালে গোলদারের কাছে লাস্টে দলিল, এই দলিল বেচার পরে আর জমি নাই 130 বেচার আরা আর বাড়ি থুয়ে বেচার জমি 1 শতকও নাই। এই ফকির চানের বেটা শাহাদত এই মসজিদের ইমাম করছে কি 12/8/97 সালে জাল একটা দলিল করে থুয়ে চলে আসছে। তখন আমার বাবার কিনাই নাই, সে কিনলো 19/12/2005 সালে কিনলো। কেনার পরে আমার বাবা বেচেনি। এই যে এই অন্যায় করে যে এই যে 2 নম্বর দলিল করছে, কিনা যদি না থাকে কিনে নিয়ে দলিল করে লাভ আছে? এই অন্যায় করে ওই খাচ্ছে। আমি ন্যায় বিচারের স্বার্থে প্রশাসন জোর দাবি জানাচ্ছি, কেন আমি এই বিচার পাই না? আমি তাই জোর দাবি জানাচ্ছি, আমি যেন এই বিচার যেন প্রশাসন কাছে জোর দাবি জানাচ্ছি, কেন আপনারা এই বিচার করেন না?